প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 220 জনের মৃত্যু হয়েছে কোটা আন্দোলন করতে গিয়ে। এর মধ্যে 150 জনের পরিচয় মোটামুটি বিস্তারিত জানা গেছে। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী নিহতদের 45 জন শিক্ষার্থী, দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদির কর্মী 25 জন, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার 16 জন, দিনমজুর ও সমজাতীয় 11 জন, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক ও সহকারী 13 জন, পুলিশ ও আনসার 4 জন, সাংবাদিক 4 জন, চাকরিজীবী 8 জন, পোশাককর্মী 5 জন ও অন্যান্য 19 জন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত তারা 147 জনের মৃত্যুর তথ্য পেয়েছে। ভিডিও বার্তার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের, এরকম একটা খবর আসছে আজকে। এতে দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কের একটি ভিডিও বার্তা গতকাল রোববার রাত 9টার দিকে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ভিডিও বার্তার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার, যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভিডিও বার্তা পরে শোনানো লিখিত বক্তব্যের অনুলিপি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। তাতে লিখিত বক্তব্যের নিচে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ, নুসরত তাবাসসুমের নাম ও স্বাক্ষর রয়েছে। প্রিয় পাঠক শ্রোতাবৃন্দ, এই ভিডিও বার্তা দেওয়ার আগে গত রাত 8টা 36 ডিবি প্রধান হারুন আর রশিদ ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন। তাতে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবির বদ্ধপরিকর। এই পোস্ট 7 সমন্বয়কের সঙ্গে এক টেবিলে ডিবি প্রধান হারুন রশিদ খাচ্ছিলেন এমন একটি ছবি দেন। তবে ভিডিও বার্তার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়ক দিল। এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে গণমাধ্যম কর্মীদের কাছে বিবৃতি পাঠান একাধিক সমন্বয়ক। গতকাল ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সমন্বয়ক নুসরত তাবাসসুমকে রাজধানী মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক আসিফ সোহেলকে ক্যাম্পাস সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে তুলে নেওয়া হয় বলে তাদের স্বজনরা জানান। এ বিষয়ে ডিবি প্রধান হারুন আর রশিদ গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তার স্বার্থে আর 2 জনকে হেফাজতে আনা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকালে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই সময় হাসপাতালে আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়কে আবু বকর মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরদিন শনিবার সন্ধ্যায় আরও 2 জন সমন্বয়ক সার্জিস আলম ও
হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। এই 5 জনের বিষয়ে ডিবি বলেছে, ব্যক্তিগত নিরাপত্তা দিতে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা 7 সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলামের মা মমতাজ নাহার গতকাল বিকেলে 4টার দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে থাকা ছেলের সঙ্গে দেখা করতে যান। তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি ডিবি কার্যালয়ের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মমতাজ নাহার বলেন, ডিবি বলছে নিরাপত্তার কারণে ছেলেকে তাদের কাছে রেখেছে। সন্তান মার বাবার কাছে সবচেয়ে নিরাপদ। ডিবি অফিসে কিসের নিরাপত্তা? তিনি বলেন, আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এবারও মারধরে নির্যাতন করা হচ্ছে কিনা আমি শঙ্কিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তারা সমন্বয়কেরা নিজেরাই বলেছিলেন ঝুঁকিতে আছেন, তাই তাদের নিরাপত্তার জন্যই নিয়ে আসা হয়েছে ডিবি হেফাজতে। তাদের জিজ্ঞাসা করা হয় কেন, কোন রাজনৈতিক দল বা কারা এই ধরনের প্ররোচনা দিয়েছে, কারণ পরবর্তীতে সহিংস রূপ নিল, তাদের গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, আমরা শীঘ্রই চিন্তা করছি যে তারা যদি ঝুঁকিমুক্ত হয়ে যায় তারপর ছেড়ে দিতে পারবো কিনা সেটি হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। কোটা সংস্কার কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানি, গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকেরা। একটি বিষয় যে ডিবি হেফাজতে নিরাপত্তার কথা বলে কোটা বিরোধী আন্দোলনের নেতাদের তুলে নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে কী আচরণ করা হয়েছে আমরা জানি না। ডিবি ইতিপূর্বে আমরা একজন বিএনপি নেতাকে ধরে নিয়ে সেখানে খাওয়াতে দেখেছি, গল্পগুজব করতে দেখেছি, এখানেও তাদের খাওয়াচ্ছে। এটার মানে তাদের কাছ থেকে, এবং পরবর্তীতে যে বিবৃতি তাদের কাছ থেকে আসলো, এতে বোঝাই যাচ্ছে যে আসলে এই ধরনের একটি বিবৃতি আদায়ের চেষ্টা পুলিশের পক্ষ থেকে অনেক আগেই করা হচ্ছিল এবং সেই আশঙ্কায় বাস্তবায়িত হলো। তাদেরকে ধারণা করা হচ্ছে এই বিবৃতি হুমকিমূলক বা জবরদস্তিমূলকভাবে আদায় করা হয়েছে, কারণ কোটা সংস্কারের অন্য নেতারা যারা বাইরে আছেন এখনও, তারা কিন্তু এই আন্দোলন প্রত্যাহারের কথা বলেননি, বরং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই ধরনের আচরণ কতটা যৌক্তিক, কতটা গ্রহণযোগ্য, এটা আপনারাই ভালো বলবেন, বুঝতে পারবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।